মক্কা মদিনাবাসী তারা কতই ভাগ্যবান নূরে নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া বান্দা বানাই সে নবীকে পেতে হলে সে নবীকে পেতে হলে মাতা পিতার দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সাড়া দাও না বান্দা প্রভুর ডাকে মন সাড়া দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সাড়া দাও না বান্দা প্রভুর ডাকে মন সাড়া দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে হও দিওয়ানা আল্লাহ আল্লাহ বলে হও দিওয়ানা প্রভুর ডাকে মন সাড়া দাও না বান্দা প্রভুর ডাকে মন সাড়া দাও না ক্ষমা চাও তব যদি পাক দরিয়ায় ক্ষমা চাইলে ক্ষমা দিবে ক্ষমা
ক্ষমা চাইলে ক্ষমা দিবে ক্ষমা বিলায় দরবারে কেন তার হাত পাতো না দরবারে কেন তার হাত পাতো না প্রভুর ডাকে মন সাড়া দাও না বান্দা প্রভুর ডাকে মন সাড়া দাও না আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মায়া করে তার ঘর মসজিদের মেহমান বানিয়েছেন তার জিকিরে অংশগ্রহণ করার জন্য সুযোগ দান করে দিয়েছেন তাই আমরা রব্বে করিম মুনিব মাওলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি অন্তরের গহীন থেকে সকলে মহাব্বতে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ তার পাশাপাশি অসংখ্য দুরূদ ও সালাতু সালামের নাজরানা প্রেরণ করছি রাসূল খুদা হুজুরে আকরাম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিনের দরবারে যে মহান আল্লাহ সেই মহান নবীকে সৃষ্টি করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য রহমত করে সেই দয়াল নবীজি দয়াদ্র নবী মায়ান নবীজির উপর কয়েক মর্তবা দুরূদ ও সালাতু সালামের হাদিয়া নজরানা করতে পেরেছি তাই শুকরিয়া তার আমরা আবারও মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আজকের খুতবার আলোচ্য বিষয় আমি যে আয়াতে কারিমা আমার খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি সূরা আহজাবের 41 থেকে 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা যারা ঈমান এনেছো ঈমান আনলে ওয়ালা উযকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো যিকরান কাসীরা অধিক সংখ্যা অধিক পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা এবং তোমরা সকাল সন্ধ্যা বেশি করে আমি আল্লাহর তাসবিহ গণনা করো আমি আল্লাহর তাসবিহ পাঠ করো জোরে বলুন সুবহানাল্লাহ সূরা জুমআহ 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন তোমরা আল্লাহর জিকির করো কাসীরান বেশি পরিমাণ করে জিকির করো লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা ومن يفعل ذلك فأولئك هم الخاسرون سبحان الله আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমরা হালাক হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না বিমুখ হয়ে যেও না আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে তোমরা বিমুখ হয়েও না আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদের জন্য এবং তোমাদের সন্তান সন্ততির জন্য
সন্তান সন্ততির মায়ায় পড়ে রে বান্দা, ওয়ালা আওলাদুকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে তোমরা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। মনে রেখো রে বান্দা, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও আমার বান্দা, মনে রেখো, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়, গাফিল হয়ে যায়, তারা কিয়ামতে হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এখানে জিকির দ্বারা মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, জিকির দ্বারা অনেকগুলি অর্থ হয়। জিকির হলো আল্লাহর স্মরণ করা। এখানে কেউ কেউ বলেছেন জিকির দ্বারা আল্লাহ পাক নামাজ বুঝিয়েছেন, সালাত বুঝিয়েছেন। যেহেতু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, বান্দারে আমাকে স্মরণ করো রে বান্দা। কিভাবে স্মরণ করবা? ফাযকুরুনি বিল ইবাদাতি, বান্দারে ফজরের নামাজ পড়লে আমাকে স্মরণ হয়, যোহর আসর পড়লে আমাকে স্মরণ হয়, আসর মাগরিব এশা পড়লে আমি আল্লাহকে স্মরণ হয়। যখন তুমি বান্দা রুকুর মধ্যে চলে যাও, সুবহানা রাব্বিয়াল আযীম যখন তুমি পড়ো, আমি আল্লাহর স্মরণ হয়ে যায়। বান্দারে তুমি যখন সিজদার মধ্যে পড়ে যাও, সুবহানা রাব্বিয়াল আলা বলো, বান্দারে ওই সময় আমি আল্লাহর স্মরণ হয়ে যায়। বান্দারে তুমি নামাজ যখন আদায় করবে, এই নামাজটা আমি আল্লাহর জিকির হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, ফাযকুরুনি বিল ইবাদাতি, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখানে আমরা বলবো আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জিকির করব, আল্লাহ বান্দার জিকির করবেন। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম নয়। তাহলে ব্যাপারটা কি? আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা ফাযকুরুনি বিল ইবাদাতি, তোমরা আমাকে স্মরণ করবা আমার ইবাদতের মাধ্যমে, আযকুরুকুম বিন নি'মাতি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের উপর রহমত বর্ষণ করার মাধ্যমে। বিশেষ করে ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির, বিশেষ করে কাশফুল খোফা, হাদিস গ্রন্থের অনেকগুলি কিতাব রয়েছে। বিশেষ করে মুসনাদু সাঈদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আছে, মুসান্নাফু ইবনু আবি শাইবার মধ্যে এসেছে। জিকির দ্বারা যেমন নামাজ বুঝায়, আবার জিকির দ্বারা সৎ কাজকেও বোঝায়। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, ওই কাজটাকেই বলা হয় আল্লাহর জিকির। তাহলে আমরা সকাল সন্ধ্যা যে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এটা কোন জিকির? এই ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, ফাইদা যখন কদাইতুমুস সালাত, নামাজ আদায় হয়ে যায়, বান্দারে তোমরা যখন নামাজ সমাপ্ত করে ফেলো, নামাজ থেকে যখন অবসর হয়ে যাও, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কিয়ামা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো। ওয়া কুউদা, বান্দারে তোমরা বসে বসে আল্লাহর জিকির করো। ওয়া আলা জুনুবিকুম, বান্দারে মনে রেখো, দাঁড়িয়ে জিকির যদি করতে না পারো, তোমরা বসে বসে জিকির করো। যদি জিকির বসে বসে করতে না পারো, শুয়ে শুয়ে তোমরা জিকির করো। মৌখিকভাবে জিকির যদি করতে না পারো, শরীরের মধ্যে শক্তি যদি না আসে, না থাকে, কলবে কলবে আমি আল্লাহর জিকির করো। বৃষ্টি যেমনি ভাবে বর্ষণ হয় আসমান থেকে,
আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষিত হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা দাঁড়িয়ে জিকির করে তাদেরকে ঘৃণা করা যাবে না, যারা যারা বসে জিকির করে তাদেরকে ঘৃণা করা যাবে না, যারা চুপি চুপি জিকির করে ঘৃণা করা যাবে না, উচ্চ সুরে জিকির করলেও আপনার ঘৃণা করা যাবে না। তবে মুফাসসিরিনে কিরাম মুহাদ্দিসিনে কিরামগণ বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন জোরে জোরে জিকির করে তার কলবের মধ্যে ধাক্কা লাগে, মৃত্যুর আগ পর্যন্ত ওই বান্দার হার্টের মধ্যে রোগ হবে না। এজন্য আমরা জিকির করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকার মধ্যে বলছেন, তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিস, একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, আইয়ুল ইবাদ আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। অগণবিজি হাসরের ময়দানে আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হাসরের ময়দানে দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত কোন ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা যাকিরুনাল্লাহা কাসীরা ওয়াজ-যাকিরাত। হাসরের ময়দানে বিভীষিকাময় কঠিন দিনে বান্দা যখন হায় হুতাশ করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই কঠিন মুসিবতের সময়ে যারা দুনিয়ার জমিনে বেশি বেশি আল্লাহর জিকির করেছে, নবীজির দুরূদ পড়েছে, তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি মর্যাদাবান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ক্বালা যাকিরুনাল্লাহা কাসীরা ওয়াজ-যাকিরাত। সাহাবী, হাসরের ময়দানে যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে। এখন আমাদের দেশে যারা ডব্লিউ রয়েছে, ওয়াহাবি খানেজি রাফিজি শিয়া রয়েছে, তারা বলে এই হাদিসের মধ্যে আল্লাহ বলেছে আল্লাহর জিকির করার জন্য, নবীর দুরূদ পড়ার জন্য বলে নাই বেশি বেশি। অতএব শুধু আল্লাহর জিকির করো, নবীর দুরূদ পড়ো না। ওই মৌলবীদের খবর নাই, ফেরকা নাই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ফামান যাকারাকা যাকারানি। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে আপনি নবীর জিকির করলো, ওই ব্যক্তিটা মূলত আমি আল্লাহর জিকির করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দুরূদ পড়া এটাও আল্লাহর জিকির, আল্লাহর জিকির করা এটাও আল্লাহর জিকির। এখন আপনি খুশি হওয়ার কারণ নাই যে শুধু আমি আল্লাহ জিকির করব, নবীর দুরূদ কমায় দেব, না না। যেখানে আল্লাহ কোরআনে আল্লাহ পাকের নামের সাথে আমার নবীজিকে সংযুক্ত করেছেন, নামাজ পড়ে আল্লাহর জন্য, সেই নামাজের মধ্যে আমার আল্লাহ তার রাসূলের নাম মোবারককে ফিট করে দিয়েছেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পরপরই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার রাসূল কারীমকে সালাম দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে। কয়টি কারণ? তার মধ্যে একটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোন লোককে সালাম দেওয়া। আমি প্রায় এই আলোচনা করি, ইমাম সাহেব নামাজ পড়ছেন, পিছন দিক থেকে মুসল্লি এসে সালাম দিয়েছে, ইমাম সাহেব যদি বলে ওয়া আলাইকুমুস সালাম, নামাজ ফুট হয়ে যাবে, নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। মুসল্লি নামাজ পড়ছে, ইমাম সাহেব যদি এসে বলে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, কাকায় যদি কয় ওয়া আলাইকুমুস সালাম, মুসল্লির নামাজ শেষ, ইমাম সাহেবের নামাজও কি শেষ হয়ে যাবে। কিন্তু দেখুন কোন নবীর সাথে আমাদের সাথে কম্পেয়ার করছেন আপনি। নবী আমাদের মতো বলছেন আমাকে আপনাকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আর নবীকে সালাম না দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজের মধ্যে যে আমরা তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু
ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখানে তাশাহুদ পড়াটা হচ্ছে নামাজের মধ্যে ওয়াজিব। নামাজের মধ্যে তাশাহুদ পড়া কি ওয়াজিব? এজন্য অনেকে প্রশ্ন করে, হুজুর আমি তাশাহুদ পড়ে দুরূদ পড়ে শেষ করতে পারি নাই, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নামাজের খবর কি? বলে কি বলে না? প্রশ্ন করে কি না যে আমি দোয়ায়ে মাসুরা পড়তে পারি নাই, দুরূদ শেষ করছি মাত্র, এখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছেন, আমি করব কি? আপনার কিছু করার দরকার নাই, আপনার নামাজ হয়ে গেছে। কেন? যে নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব, আর দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, দোয়ায়ে মাসুরা পড়া হচ্ছে দোয়ায়ে মাসুরা। আর ইমাম সাহেবের কেরাত যেহেতু আপনার কেরাত কেরাতুল লিল ইমাম ওয়া কেরাতুল মুক্তাদি, ওই যে ইমাম সাহেব আদায় করেছেন, ইমাম সাহেবের আদায়ের মাধ্যমে আপনার কেরাত আদায় হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তাশাহুদ মুসল্লিকে অবশ্যই পড়তে হবে, দুরূদ অবশ্যই মুসল্লিকে পড়তে হবে। কিন্তু যদি কেউ কোনো কারণবশত দোয়ায়ে মাসুরা বা দুরূদ পড়তে না পারে, তার নামাজ হয়ে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণের মধ্যে এটা নাই যে দুরূদ না পড়লে নামাজ হবে না, এটা সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে, ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না। কিন্তু তাশাহুদ ওয়াজিব, তাশাহুদ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আপনার নামাজ দৌড়াইতে হবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি কেউ তাশাহুদ পড়তে ভুলে যায়, প্রথম বৈঠক 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে গিয়েছে, ওয়াজিব তরক করেছে অনিচ্ছাকৃতভাবে, তখন সে সর্বশেষ নামাজে আপনার সাহু সেজদা দিয়ে আবার নামাজ পড়লে তার নামাজ আদায় হয়ে যাবে। এখানে আল্লাহ কেন তাশাহুদ ওয়াজিব করেছেন? এজন্যই ওয়াজিব করেছেন। আল্লাহ বলছেন, এ আমার বান্দা, নামাজ পড়ছো আমার জন্য, সেই নামাজের শেষে আমার নবীকে একটা সালাম দিয়ে দাও। আমার নবী যদি খুশি হয়ে যায় তোমার নামাজের উপরে, আমার নবী যদি তোমার এই নামাজকে গ্যারান্টি দিয়ে দেয়, তাহলে এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে। মোল্লা সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিল্লা না। আমার ভাইয়েরা, আল্লাহর জিকির এবং রাসূল পাকের দুরূদ আমাদের প্রয়োজন আছে কিনা বলেন? বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। হে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি লা ইয়াযকুরু রাব্বাহু, আল্লাহর জিকির করে না, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, এদের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মধ্যে যেভাবে পার্থক্য রয়েছে, ঠিক তেমনি ভাবে যে জিকির করে এবং জিকির করে না তার মধ্যে তেমন ভাবে পার্থক্য রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি জিকির করে না, এই হলো মরা মানুষের মতো। এ হচ্ছে কিসের মতো? মরা মানুষের মতো। এর কলব মরে যায়, কলব শক্ত হয়ে যায়। আপনার কলবে যদি সারাদিন থাকে ইয়া ফুলুসু, ও টিয়া 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 টিয়া, আপনার কলব মরে যাবে। আল্লাহর জিকির যদি আপনি বাদ দিয়ে দেন, শুধু টাকা টাকা করেন, জমি করেন, সম্পদ করেন, আল্লাহর জিকির থেকে যদি আপনি নৈরাশ হয়ে যান, আপনার কলব পাথর হয়ে যাবে। আল্লাহ রসুলের কথা শুনলে আপনার দিল ঘামবে না, আপনার কলবের মধ্যে প্রশান্তি আসবে না। এজন্য বেশি বেশি জিকির করতে হবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমার কলবের প্রশান্তির জন্য তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো। যেটা বলুন সুবহানাল্লাহ। জামার মধ্যে যখন জং ধরে যায়, মরিচা পড়ে যায়, ওই মরিচা পরিষ্কার জন্য আমরা কত কিছু ব্যবহার করি। এজন্য রাসূল পাক বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালাতান ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। ইন্না লিকুল্লি শাইইন সিকালাতান, নবীজি বলেছেন প্রত্যেকটি বস্তুর জং পরিষ্কার করার জন্য আলাদা আলাদা বস্তু রয়েছে, জিনিস রয়েছে।
ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের ময়লা দূর করার জন্য তেমনি ভাবে একটি অস্ত্র রয়েছে, সে অস্ত্রের নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির। জিকির করার প্রয়োজন আছে কিনা? এজন্য যারা মুরিদ হয়েছেন তাদের প্রত্যেকের পীর সাহেবগণ ওয়াহাবি বলেন আর সুন্নি বলেন, সব পীররাই কিন্তু জিকিরের তালিম দেয় এবং জিকিরের সবক দেয়, ঠিক কিনা বলেন? বর্তমান যুগের যে ফিতনার নাম আহলে হাদিস, এই আহলে হাদিসের গোষ্ঠীরা কিভাবে মানুষকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে, তারা সেই পায়তারা করছে। রমজান মাস আসলে পাগলা কুকুরের মতো পাগল হয়ে যায়, বলে 20 রাকাত তারাবি না 8 রাকাত। আবার আরেক দল পাগল আছে আহলে হাদিস নামে ভণ্ড, এরা আমাদেরকে বলে মাজার পূজারী। আমরা মাজার পূজারী নয়, আমরা মাজার জিয়ারতকারী। এরা বলে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না, এটা বেদাত। অথচ যখন বৃষ্টি হয় না, এই ঘন্টাওয়ালা শায়েখ ওই মাঠে নাইমা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে বৃষ্টির জন্য, সম্মিলিতভাবে মুনাজাত দিয়ে কইছে আল্লাহ মেঘ দাও আর বাঁচি না। নিজের বেলায় আসলে আরাম, অন্যের বেলায় আসলে কি হারাম। জানাজার নামাজের পরে দোয়া করো, দোয়া করা একটা ফজিলতের কাজ। এরা বলে জানাজার পরে কোনো কি নাই, দোয়া নাই। এখন নতুন ডেলিভারি দিয়েছে যে আল্লাহর জিকির করার সময় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যাবে না। জোরে কান্না নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিবেন আপনারা। বলে কেন ইল্লাল্লাহ জিকির করা যাবে না কেন? বলে ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ নাই। এত গন্ড মূর্খ, কয় নাম্বারের মূর্খ আল্লাহ মাবুদে জানে। এটা কোন কিতাব পড়ে শায়েখ হয়েছে আমার বোধগম্য নয়। আমি আপনাদেরকে কোরআন হাদিসের জবাব দেওয়ার আগে আপনাদেরকে আমি একটি এলজামি জবাব দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন লা শব্দের অর্থ কি? নাই। লা শব্দের অর্থ নাই। আপনাকে আমি প্রশ্ন করলাম আক্কেল খালাস, তুমি খেয়েছো? আপনি বললেন লা। তো লা মানে কি? না। লা মানে নাই বা না। অথবা আমি আপনাকে জিজ্ঞেস করলাম ফুলুস মওজুদ, আপনারা তো যারা বিদেশি বুঝবেন, ফুলুস মওজুদ, আপনার কাছে টাকা আছে? আপনি বললেন লা। না। লা না। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কি? নাই। ইলা মানে মাবুদ বা আল্লাহ, ইলা মানে মাবুদ, ইলা মানে কি? মাবুদ। এখন যদি ইল্লাল্লাহ শব্দের অর্থ হয় আল্লাহ নাই, তো লা ইলাহা মানে কি? লা ইলাহা মানেও আল্লাহ নাই। লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ নাই। তো অর্থ কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন না। তো ইল্লাল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ নাই? না। গাদা, বেকুফ। এরা বার্নিসের যে ফোঁটা আছে, বিসমিল্লাহ লিখতে বার্নিসের যে ফোঁটা একটা নক্তা থাকে, এই নক্তা পরিমাণ এলেম তাদের কাছে নাই আমার মনে হয়, না হলে কোনোদিন এই অর্থ করতো না। আরে বাবা, একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করেছে, সিএনজির মধ্যে 4 জন প্যাসেঞ্জার ছিল, 4 জন প্যাসেঞ্জারে মারা গেছে। আমাকে আপনি জিজ্ঞেস করছেন হুজুর সিএনজিটার কি খবর? আমি বললাম সব মরছে শুধু ড্রাইভার ছাড়া, সব মরছে শুধু। এই যে বললাম ড্রাইভার ছাড়া, এটার অর্থ কি বুঝাইছে? ড্রাইভার নাই নাকি আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তো এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমরা যে জিকির করি, এই ইল্লাল্লাহ শব্দের অর্থ আল্লাহ নাই, এই অর্থ করাটা হচ্ছে সম্পূর্ণ বোকামি, সম্পূর্ণ। শুনেন, খতমে ইউনূসের দোয়া আপনারা পড়ছেন না? বড় খতম দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আসেন, লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লা আনতা তুমি ছাড়া। আমরা আল্লাহকে বলতেছি লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লা আনতা তুমি ছাড়া। এখন আপনি যদি ইল্লাল্লাহর অর্থ এটা নেন যে আল্লাহ নাই,
তাহলে এখানে হবে ইল্লা আনতা, তুমি নাই। লা ইলাহা, কোনো মাবুদ নাই, তুমিও নাই, কোনো মাবুদ নাই, তুমিও নাই। হইলো? এটা পাগলের প্রলাপ না, পাগলের কথা। লা ইলাহা মানে আল্লাহ নাই, ইল্লাল্লাহ মানেও আল্লাহ নাই। হইল? কথাটা হইল? আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। শুনুন, আপনি যখন বিয়ে করেছেন, আপনার মসজিদে আকদ হয়েছে, ইমাম সাহেব আপনাকে বলেছে, বলেন কাবিলতু হাদান নিকাহ, অথবা আনা কাবিলতু মিনান নিকাহ, আমি এই বিয়ে কবুল করেছি। এখন আপনি আপনার স্ত্রীকে আপনার জন্য হালাল করেছেন, কবুল করেছেন কি বলে? কাবিলতু হাদান নিকাহ, অথবা আনা কাবিলতু, অথবা কবিলতু, আমি কবুল করলাম। তখন কবুল করার পরে স্ত্রীকে পাউডার দিচ্ছেন, সুনু দিচ্ছেন, টাকা দিচ্ছেন, স্বর্ণের গহনা দিচ্ছেন। ওই কবিলতুর ভিতরে কি লেখা আসেনি যে স্ত্রীকে পাউডার দিব, সুনু দিব, স্বর্ণ দিব, সেন দিব? লেখা আছে? কথা কয় না, লেখা আছে। এই কবিলতুর ভিতরে সুনু, পাউডার যা যা আছে, তেল সাবান, সবগুলো মাহজুব আছে, উজ্জ আছে। এটা বলা লাগবে না যে কবিলতু মানে তেল সাবান দিমু, ওই আপনার সাবান দিমু, ওই সানসিল্ক শ্যাম্পু দিমু, এটা দিমু, সে দিমু, এগুলো বলা লাগবে না। কবিলতুর ভিতরে এটা নিহিত আছে, বিদ্যমান আছে। অনুরূপ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কেন বলতেছি? ওই আমরা আগে লা ইলাহা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পরে কলবে বেশি করে ধাক্কা দেওয়ার জন্য ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির করি, কলবের ময়লা দূর হওয়ার জন্য। আমরা এই উদ্দেশ্যে এটা বলি না যে আল্লাহ নাই, আল্লাহ নাই। যদি আল্লাহ নাই অর্থ হয়, তো লা ইলাহার অর্থ কি করবেন? লা ইলাহা মানে আল্লাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, এটা তো হতে পারে না। লা ইলাহা মানে আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কথা বুঝতে পেরেছেন? এবার আসুন, আপনারা অনেকে এই ধরনের এই গরু ষাঁড় মার্কা শায়েক যারা আছে, এদের ওয়াজ শুনে আপনারা বিভ্রান্ত হয়ে যান। এই 2-3 দিন আগে এই আহলে হাদিসদের আরেকজন এজেন্ট, আরেকজন দালাল, আবুল কালাম আজাদ, অজাদ, এটাকে আমি আজাদ বলি না, এটা অজাদ বসার। এই আবুল কালাম অজাদ বাসার সে বলতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মানে আল্লাহর নবী নাকি নবুয়ত পাওয়ার আগে হেদায়েতের রাস্তায় ছিল না, গোমরা ছিল। আপনারা অনেকেই শুনেছেন, আমার কাছে আছে। এই আহমদুল্লাহ তিনি বলতেছেন যুবকদেরকে টার্গেট করে, তোমরা যারা বিদেশ থাকো, তোমরা যারা, তোমাদের স্ত্রী যারা দেশে আছে, তোমরা যারা বিদেশ থাকো, তোমাদের নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য তোমরা মাস্টারবেশন করতে পারবে। যদি বলো না নাউজুবিল্লাহ। অথচ ছোট গুনাহ, বড় গুনাহ, সবগুলাই গুনাহ, সবগুলাই কি? আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না। জিনা তো করবা পরে, আর জিনার কাছেও যেও না। তো সেখানে মাস্টারবেশনকে আপনি জায়েজ বলছেন? নাউজুবিল্লাহ। এই ধরনের হারামজাদা মৌলবী। আপনারা বলবেন হুজুর আপনি এভাবে বললেন কেন? হারামজাদাটা আমি বলি না, আল্লাহ কোরআনে বলেছে সূরাতুল কলামের 10 নম্বর আয়াত আপনি খোলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আল্লাহ এবং রাসূলের পথ থেকে নিজেকে সরিয়ে নেয়, এরা জারক সন্তান। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীজিকে বলেছে ইন্নাকা ওয়া ইন্না লাকা লা আজরান নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবীজিকে বলেছে পাগল, শুধু একটা গালি দিয়েছে, আমার আল্লাহ 10টা গালি দিয়েছে। এই ওয়ালিদ বিন মুগীরা কি বলস? আমার নবী পাগল না, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর মা পাগল, বাপ পাগল, তাছছে না, তুই যা। মানে আল্লাহ বলতে 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 10 নম্বরে বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলে তুই জারক সন্তান। এখন ও কি করছে? বলে যে আল্লাহর নবী তো মিথ্যা কথা বলতে পারে না, সবগুলো সত্য বলে, কিন্তু উতুল্লিম বাদা যালিকা জানিম, আমাকে যে জারগো ফওয়া হইয়া আল্লাহ রাসূল ইয়ান তো আর মা হত্যা দিব, কে জানিব? বড় তরবারে নিচে মার পাশে যাইয়া বলে এই মা সত্য কথা বলবি, নাহলে আজকে তোরে